আসসালামু আলাইকুম। কাঁচা আমের স্বাদ গন্ধ কালার ঠিক রেখে কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করবে সেটাই তোমাদের মাঝে আজকে শেয়ার করব। আমি এভাবে বছর জুড়ে সংরক্ষণ করি। কাঁচা আমের সিজন বেশি দিন থাকে না, কিন্তু কাঁচা আম শেষ হয়ে গেল আমাদের কাঁচা আম খেতে ইচ্ছে করে। এভাবে যদি আমরা সংরক্ষণ করে রেখে দিই তাহলে সিজন শেষ হয়ে গেল আমরা কাঁচা আম খেতে পারবো। বিভিন্ন টিপসও শেয়ার করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখো, কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। এবার প্রথমেই চুলে একটা প্যান বসিয়ে আমি কিছুটা পানি দিয়ে নেব। পানি দিয়ে নিলাম আর দিয়ে দেবো আমি খাবার যে লবণ, সেটা লবণ আর পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। আমি লবণ পানিটাকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা হতে রেখে দেবো এক সাইডে। এবার আমি যে আমগুলো সংরক্ষণ করব সেই আমগুলো নিয়ে নিলাম। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এবার কাঁচা আমগুলোর খোসা ফেলে নেব। আমি একটা পিলারের সাহায্যে আমগুলোর খোসা ফেলে নিচ্ছি। তোমরা চাইলে বটি অথবা ছুরির সাহায্যে ফেলে নিতে পারো। আমি একটা আমের খোসা ফেলে নিয়েছি। এভাবে আমি সবগুলো আমের খোসা ফেলে নেব। আমি সবগুলো আমের খোসা ফেলে নিয়েছি। এই যে আমের খোসাগুলো, এগুলোও আমি ফেলে দেবো না। এগুলো দিয়ে সুন্দর একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তোমাদের দেখার সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এবার আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। তোমরা চাইলে খোসা সহ রেখে দিতে পারো। আমি খোসাটাকে ছিলে নিয়েছি, পরবর্তীতে যেন ছিলে নিতে না হয়। এবার আমি লম্বা লম্বা করে সবগুলো আম কেটে নেব। আমি সবগুলো আম কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2-3 বার পানি পাল্টে ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি পানি ঝরিয়ে উঠিয়ে নেব। এবার আমগুলোকে একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নেব। আমের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে, তাহলে কিন্তু আমগুলো সংরক্ষণ করা যাবে না বছর জুড়ে। আমগুলো নষ্ট হয়ে যাবে। কোনো প্রকার পানি রাখা যাবে না আমে। আমি টিস্যু দিয়ে ভালোভাবে আমগুলো মুছে নিচ্ছি। আমি ভালোভাবে আমগুলোকে মুছে নিয়েছি। দেখুন আমার আমগুলোর গায়ে কোনো প্রকার পানি নেই। তোমরা এইভাবে ভালোভাবে আমগুলোকে মুছে নেবে। এবার আমি আমগুলো সংরক্ষণ করে দেখাবো। এখানে 2টা কাঁচের জার নিয়েছি। এই কাঁচের জারে আমি আমগুলো সংরক্ষণ করে দেখাবো। আর নিয়ে গেছি এখানে আমি হলুদ আর কালো সরিষাগুলো। আমি কিছুটা কালো আর হলুদ সরিষা নিয়েছি। আর নিয়েছি এখানে আমি ভিনেগার। আর নিয়ে নিলাম প্রথমেই যে আমি লবণ পানি ফুটিয়ে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে। এবার আমি কীভাবে আমগুলো সংরক্ষণ করব সেই প্রসেসটাই দেখাবো। এবার কাঁচের জার 2টায় আমি আমগুলো সমান ভাগ করে দিয়ে দেবো। আমি অর্ধেক করে 2 জারে কাঁচের জারে আমগুলো দিয়ে দিচ্ছি। আমি আমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 2টা সমান ভাগ করে সরিষাগুলো দিয়ে দেবো। সরিষাগুলো দিয়ে দিয়েছি। এবার যে লবণ পানি ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি সমান ভাগ করে লবণ পানিটা 2 পাত্রে দিয়ে দেবো। আমার লবণ পানি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি ভিনেগার। আমি 2টা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণের মতো করে ভিনেগার দিয়ে দেবো। আমি ভিনেগার দিয়ে নিলাম। এবার আমি জারগুলো ঢাকনা আটকিয়ে নেব। কাঁচের জারে ঢাকনাগুলো আটকিয়ে এবার ভালোভাবে ঝাঁকে দিয়ে নেব। আমি কিছুক্ষণ এবার একটু ঝাঁকিয়ে নেব, তাহলে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে। আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। আমার ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কী রেজাল্ট আসে তার জন্য আমি 7 দিন পর আপনাদের দেখাবো আমগুলো নষ্ট হয়ে যায় না ভালো থাকে। ফিরে আসলাম 7 দিন পর। দেখুন পানিটার কোনো পরিবর্তন হয়নি। এবার আমগুলো ভালো আছে কিনা সেটাও দেখাবো আপনাদের। এবার ঢাকনা খুলে আমগুলো দেখিয়ে দিচ্ছি যে আমগুলোর স্বাদ
গন্ধ কালার ঠিক আছে কি না সেটা দেখাবো। দেখুন আমগুলো একেবারে যেভাবে রেখেছিলাম সেরকম পারফেক্টভাবেই আছে, কোনো পরিবর্তন হয়নি। 7 দিনে যখন নষ্ট হয়নি, বছর জুড়ে এটা সংরক্ষণ করা যাবে, কোনো চিন্তা নেই। আমি এভাবে সংরক্ষণ করি, তোমরাও আমার ভিডিও দেখে এভাবে সংরক্ষণ করতে পারো। কাঁচা আমের সিজন শেষ হয়ে গেল, আর কাঁচা আম খাওয়া নিয়ে চিন্তা নেই। আমার ভিডিও যদি তোমাদের কোনো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।